সো হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই 3D এআই ইমেজগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা যদি এরকম 3D এআই ইমেজ বানাতে চান যেখানে নিজের ফেস থাকবে, এই ছবিগুলোতে শুধু এমন না যে কোনো একটা ছবি, এটাতে আপনার একদম ফেসও থাকবে। তো সেই ছবিগুলোর উপর আপনার নিজের ফেসকে কেমন করে নিয়ে আসবেন, তো সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো। যেমন এই ছবিটার মধ্যে কিন্তু আমি নিজের ফেস নিয়ে এসেছি। তো আপনারাও যদি এরকম 3D এআই ইমেজ বানাতে চান এআই দিয়ে, এবং সেই ছবিগুলোর মধ্যে আপনারা নিজেদের ফেসকে নিয়ে আসবেন এবং তারপর সেই ছবিগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করবেন, তাহলে সেটা কীরকম করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ইজিলি এই এআই 3D ইমেজগুলোকে বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে সার্চ করতে হবে ক্রিয়েট এআই ইমেজ বিং। তো আপনারা সার্চ করবেন CREAT ক্রিয়েট এআই ইমেজ বিং, IMAGE ইমেজ বিং, BING। তো আপনারা এটা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, তো আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন। তো সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা যদি ফার্স্ট টাইম এই পেজে এসে থাকেন, মানে এই ওয়েবসাইটে এসে থাকেন, তাহলে আপনাদের এখানে সারপ্রাইজ মি থাকবে না, আপনাদের এখানে থাকবে ক্রিয়েট অ্যান্ড জয়েন। তো আপনাদের কিন্তু ফার্স্ট একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাবে। তো আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। বানানোর পর এই বক্স যে দেখছেন, এই বক্সের মধ্যে একটা প্রম্পট দিতে হবে। তো এই প্রম্পটটাই মেন, এই প্রম্পটটা আপনার যেরকম দিবেন এই সেরকমই ডিজাইনের ছবি আপনাদের বানিয়ে দেবে। তো এখানে যেই প্রম্পটটা দিবেন, মানে আপনারা দিবেন এই ছবিগুলো বানানোর জন্য, তো সেই প্রম্পটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, আর নয়তো পিন কমেন্ট করে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে সেই সেই যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে তারপর আপনারা এক্স্যাক্টলি এখানে সেম পেস্ট করবেন। তো আমি এখানে পেস্ট করছি সেই প্রম্পটটা। এখানে দেখুন ইউজার নেমে আমার জিবি টেক দেওয়া আছে আমার চ্যানেল নেম। তো আপনার ইউজার নেমে আপনার চ্যানেল নেম অথবা আপনার নিজের নেম দিবেন। তারপর আপনার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চান, যেমন এটা হোয়াটসঅ্যাপ আছে। তো আপনারা যদি চান যে এটা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ফেসবুক, তো আমি ধরুন এটাকে এখন ফেসবুক দিই। তো আপনারা যেই যেই প্ল্যাটফর্মটার মধ্যে দিতে চান, মানে আপনারা 3D ছবিটাকে নিতে চান, যে প্ল্যাটফর্মটা, যেমন ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, তো যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা চান সেটা আপনারা এখানে লিখবেন। আর এখানে নিচে ইউজার নেমে নিচের নাম লিখবেন, অথবা নিজের কোনো যদি চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেল নাম দিবেন। দেওয়ার পর এখানে এজ আছে, যেমন 20 দেওয়া আছে, আপনারা এটাকে এজটাকে আপনার বয়স অনুযায়ী বাড়িয়ে নেবেন, তাহলে আপনার ফেসের সাথে ম্যাচ হবে ভালো। তারপর আপনার এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তারপর এইভাবে আপনাদের ছবিগুলো ফাইনালি রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা ছবি জেনারেট করে দিয়েছি। আর এখানে যেই ছবিটাই ভালো লাগবে আপনারা সেই ছবিটাকে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ছবিটার উপরে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এদিকে সাইডে একটা 3 ডটস দেখতে পাবেন, এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন পাবেন। তো ডাউনলোডে ক্লিক করতে এটা ডাউনলোড স্টার্ট হবে। তারপর ব্যাক যাবেন, যেই ছবিটা ভালো লাগে সেটা আবার ডাউনলোড করবেন। তো আমার এই ছবিটা ভালো লাগছে, আমি এই ছবিটার মধ্যে আমার নিজের ফেসকে নিয়ে আসবো। এই ছবিটাতে কিন্তু আমার বর্তমানে ফেস নেই, এরপরে এই ছবিটার মধ্যে কীরকম করে ফেস নিয়ে আসবেন সেটাও আমি আপনাদের আগে ভিডিওতে দেখাবো। তো এই ছবিটাকে ডাউনলোড করে নেই। এবার ডাউনলোড করে নেওয়ার পর এবার এই ছবিটার মধ্যে আমি নিজের ফেস নিয়ে আসবো। আর যদি আপনাদের এই 4টা ছবি ভালো না লাগে, তাহলে আপনারা এখানে আরেকবার ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এই আপনাদের আবার জেনারেট করে দেবে 4টা। তারপর যদি আবার সেই ছবিগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আবার ক্রিয়েট করবেন, মানে আবার ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আবার এই 4টা আপনাদের ছবি জেনারেট করে দেবে। তো এবার আমি এই ছবিটা যে ডাউনলোড করলাম, এই ছবিটার মধ্যে আমি আমার নিজের ফেসকে নিয়ে আসবো। তো নিজের ফেসকে নিয়ে আসার জন্য আপনারা আবার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমি আরেকটা পেজ ওপেন করছি। ক্রোম ব্রাউজারে আপনারা এখানে লিখবেন ফেস সোয়াপ। আপনারা ফেস সোয়াপে লিখতে পারেন অথবা রিমেকার এআই লিখতে পারেন। এই রিমেকার এআই অথবা ফেস সোয়াপ, এই দুইটা লিখলে আপনারা এই রিমেকার এআই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমেকার এআই। তো আপনারা রিমেকার এআই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে প্রথমে একটি ওয়েবসাইট রিমেকার এআই। তো আপনারা এই রিমেকার এআই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এরপর প্রথমে অপশন দেখতে পাবেন ফেস সোয়াপ নাও। তো আপনারা এই ফেস সোয়াপ অপশনে ক্লিক করবেন। এই অপশনতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। উপরে দেখতে পান আপলোড ইমেজ, আপলোড সোয়াপ ইমেজ। তো আপলোড ইমেজ মানে হচ্ছে যেই ছবির মধ্যে আপনার নিজের ফেসকে নিয়ে আসতে চান, তার জন্য সেই ছবিটা এখানে আপলোড করবেন। তো এখানে আমি এই ছবিটার মধ্যে আমার নিজের ফেসকে নিয়ে আসবো। এই ছবিটাকে সিলেক্ট করলাম। এরপর আপনার নিজের একটা ফেসের ছবি তুলে রাখবেন। তারপর সেই ফেসের ছবিটা আপনার এখানে আপলোড সোয়াপ ইমেজে দিয়ে দেবেন। তো আমি আমার এই ফেসের ছবিটাকে দিয়ে দিচ্ছি। তারপর নিচে এই সোয়াবে ক্লিক করতে হবে। তো সোয়াবে ক্লিক করার পর একটু লোড হবে, তারপরে আপনাদের সেই ছবিগুলোকে জেনারেট করে, মানে সেই ছবিগুলোর উপর আপনার ফেসকে সোয়াপ করে, মানে অ্যাডজাস্ট করে আপনাদের বানিয়ে দেবে ছবি এআই। তো ওয়েট করি একটু। তো দেখুন এই ছবিটার মধ্যে এআই কিন্তু আমার নিজের ফেসকে নিয়ে আসছে।
তো মাঝে মাঝে কোনো সময় একুরেট হয় না, যেমন এই চোখটা একটু একুরেট হয়নি, তো আপনার আরেকবার সোয়াইপে ক্লিক করবেন, তারপর আপনাদের আরেকটা ছবি জেনারেট করে দিবে। বা ব্যাক করে গিয়ে আবার ছবিটাকে আবার সেই ছবিটা দিবেন, তারপর নিজের ফেসকে দিবেন, তারপর ক্রিয়েট করবেন, কিন্তু এই প্রত্যেকবারে আপনাদের সেম দিবে না, একবার একবার করে পাল্টিয়ে দিবে। তো এই ছবিটার মধ্যে কিন্তু অনেকটা বোঝাচ্ছে এটা কিন্তু আমারই ফেস। তারপর এই ছবি ডাউনলোড করার জন্য এই নিচে যে ডাউনলোড অপশন দেখছেন, ডাউনলোডে ক্লিক করতে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এই বর্তমানে যে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া ছবিগুলো চলছে, সেই ছবিগুলো কিন্তু আপনারা ইজিলি বানাতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে। তো আশা করি আজকে আমার ভিডিও ভালো হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।